প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম। তে আলোচনা শুরু করার আগে ছোটখাটো গান দিয়ে শুরু করি। নির্বাচনের আর 10 দিন বাকি, প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের মনে আছে নাকি? প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, নিশ্চিন্তা নির্দ্বিধায় আপনাদের ভোট কেন্দ্রে যাইতে হবে। যোগ্য এবং ন্যায় ইনসাফের প্রতীকে সিল মারতে হবে। ন্যায় ইনসাফ যদি জিতে যায়, পুরা বাংলাদেশটা কিন্তু জিতে যাবে। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, যাই হোক, এটা একটা গান না, আমি বানাইছি। তে মূল আলোচনায় আসি। নির্বাচনের আর 10 দিন বাকি, তে বেশি সময় নাই। আপনারা কেউ ভয়ভীতি না পাইয়া স্বইচ্ছায় এবং আনন্দ নিয়া ভোট কেন্দ্রে সবাই যাবেন, এইটা আমার আহ্বান। যাইয়া যোগ্য ন্যায় ইনসাফের প্রার্থীকে ভোটটা দিয়ে আসবেন, আপনাদের মূল্যবান ভোটটা। প্রিয় ভাই ও বোনেরা, যদি ন্যায় ইনসাফ জিতা যায়, তাহলে কিন্তু পুরা বাংলাদেশটাই জিতে যাব, কোনো দল জিতব না। এইটা আপনারা মনে রাখেন। সবার কাছে একটাই বার্তা, যোগ্য লোকরে, ন্যায় নীতিবান লোকরে, সৎ লোকরে ভোটটা দিবেন। আপনার মূল্যবান ভোট, মূল্যবান, মহামূল্যবান ভোট। তে যাই হোক, যার যার হয়তো পছন্দ আছে, তার পরবর্তীতেও আমি একটা সাধারণ নগণ্য মানুষ হিসেবে আপনাদের কাছে একটা আবদার করবার চাই বা আবদার করতাছি। আমার পছন্দের প্রার্থী দাড়িপাল্লা মার্কা। দাড়িপাল্লা মার্কায় যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, একটা করে ভোট দিয়েন, পাশাপাশি হ্যাঁ ভোটে জয়যুক্ত করে আইসেন। আর যদি না দিতে পারেন, তাতেও আমার কোনো দুঃখ নাই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার নাগরিক অধিকার। ভোট যার যার ইচ্ছা মতো, যার যার পছন্দ মতো দিবেন, সমস্যা নাই। কিন্তু আমার দাবি একটাই, ন্যায় ইনসাফের পক্ষে ভোটটা দিয়েন। প্রিয় দেশবাসী, আমার দল যদি জিততে পারে, দাড়িপাল্লা, আপনাদের কোনো ভয়ভীতি নাই। প্রিয় মা বোনদের আমি জানাই যাই, আপনাদের নিরাপত্তা কঠোরভাবে দিবে আমার দল। আপনাদের সম্মান বৃদ্ধি হবে, এটা আমি বলতাছি না, এটা আমার দলের লোকেরাই বলছে। তাদের কাজকর্মেও আমি বিশ্বাস করি, তারা মা বোনদের সম্মান করে। গতকালকে যে একটা ভিডিও দেখলাম, জামাতের আমির তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে যে বক্তব্যটা দিছে, তার জন্য সে ক্ষমা প্রার্থনা করছে। আর সে মা বোনদের এইরকম ব্যবহার বা এইরকম ভাষায় কথা বলতে পারে না, এটা সর্বস্তরের জনগণ জানে। প্রিয় দেশবাসী, 17 বছর পর কিন্তু নির্বাচন আইতেছে। আগেও নির্বাচন হয়েছে, কিন্তু হেডার তুলবার চাই না। আর সুষ্ঠু নির্বাচন যদি হয়, আপনাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছে, এই যে মাথা দেখাই দিলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হইল আশরাফুল মাকলুকাত, মানে মানুষ। আপনাদের বিবেকটা খাড়াইয়া ভোটটা দিয়েন, ভোটটা দিয়েন, মহামূল্যবান ভোট। 5-10 বছর পর পর কিন্তু ভোটটা দেন যায়, প্রতিদিন কিন্তু দিতে পারবেন না। যোগ্য লোকরে যদি না নেন, পরে কিন্তু কপাল আছড়াবেন, এই যে রকম করে কপাল আছড়াবেন খুঁড়ির সাথে। প্রিয় দেশবাসী, আমি যে পক্ষে ভোট চাইতেছি, আমার কোনো পদ নাই, কোনো দল নাই, টাকা পয়সা নাই, টাকা দেওয়া পানিও দেবো না। প্রতি ভিডিওই বলি, ওই দলের লোকের সাথে আমাদের কোনো আত্মীয় সম্পর্কও নাই, কোনো দলের সাথেই নাই।
কিন্তু তাও আমার তাদের ব্যবহার, কার্যক্রম, কথাবার্তা, যোগ্যতা এইগুলা দেখে পছন্দ হয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার পছন্দ মতো ভোট চাইতেছি, দিতেছি, বলতেছি। আপনাদের পছন্দ হলে দিবেন, না হলে জোর করার কোনো দরকার নাই। প্রিয় দেশবাসীর আমি জানাবার চাই, বিভিন্ন দল আছে, আপনারাও এইভাবেই ভোট চাবেন, কারো উপরে জোরপূর্বক ভোট নেওয়ার চেষ্টা করবেন না। জোর করে ভোট নেওয়ার চেষ্টা করবেন না কোনো দলেই, এইটা আমার আহ্বান। কারণ বাংলাদেশের সকল মুসলমান একে অপরের ভাই ভাই, কারো উপর জুলুম করা যাব না, জোর করা যাব না, অন্যায় করা যাব না। ন্যায় ইনসাফের বার্তা পাঠাবেন সবার কাছে, পছন্দ হইলে আপনারে অ্যাকসেপ্ট করব, না হইলে রিজেক্ট করে দিব, সমস্যা নাই। প্রিয় দেশবাসী, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, এই কথাটা সব সময় মনে রাখবেন। ক্ষমতাও আজীবন কেউর কাছে থাকে না, এটা হইল বদলাই, আর ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র স্বয়ং আল্লাহ। সে যারে ইচ্ছা তারে সম্মান দেয়, ক্ষমতা দেয়। প্রিয় দেশবাসী, আমার কথাবার্তা যদি ভালো লাগা থাকে, লাইক দিয়েন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, ফলো দিয়েন, পাশে থাকেন। পরিশেষে একটাই কথা, নারায়ের তাকবীর, আল্লাহু আকবার। এটা আমার বানাই না কথা না, এটা আল্লাহর কথা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।